আরো একটা সুন্দর গজল, এক ইহুদি নারী ও আম্মাজান ফাতিমার মধ্যে বন্ধুত্ব। এটা খুব সুন্দর ঘটনা, শোনাবো ইনশাআল্লাহ। আর আমার সোনার চাঁদের জন্য বলবো, যখন আমি মূল গজল শোনাবো কেউ কথা বলবে না, মনে থাকবে? আচ্ছা, তোমাদের জন্য আর একটা গজল আমি শোনাচ্ছি, এটা তোমাদের জন্য। বড়দের গজল আমি এক্ষুনি যাবো, তার আগে তোমাদের একটা গজল শুনে চুপচাপ বসিয়ে দিচ্ছি, এরপর যেন গল্প করবে না, ঠিক আছে? সাউন্ড দাও দেখি। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো ও শাহে মদিনা। আরশের মেঘমার করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলি ওয়ালা, কত শান কত মান মোর কমলি ওয়ালা। আরশের মেঘমার করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলি ওয়ালা, কত শান কত মান মোর কমলি ওয়ালা। ও গো মদিনা ওয়ালা, ও গো মদিনা ওয়ালা, তুমি করো রোরা, ও গো মদিনা ওয়ালা, তুমি করো রোরা। দিদার দাও গো ও শাহে মদিনা, দিদার দাও গো ও শাহে মদিনা। নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো ও শাহে মদিনা, দিদার দাও গো ও শাহে মদিনা। আরশের মেঘমার করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলি ওয়ালা, কত শান কত মান মোর কমলি ওয়ালা। আরশের মেঘমার করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলি ওয়ালা, কত শান কত মান মোর কমলি ওয়ালা। ও গো মদিনা ওয়ালা, ও গো মদিনা ওয়ালা, তুমি করো রোরা, ও গো মদিনা ওয়ালা, তুমি করো রোরা। দিদার দাও গো ও শাহে মদিনা, দিদার দাও গো ও শাহে মদিনা। নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো ও শাহে মদিনা, দিদার দাও গো ও শাহে মদিনা। পৃথিবীর যত যায় যত দিয়েছি, কমবে শেষ আমি ওই তো পেয়েছি, কমবে শেষ আমি ওই তো পেয়েছি। পৃথিবীর যত যায় যত দিয়েছি, কমবে শেষ আমি ওই তো পেয়েছি, কমবে শেষ আমি ওই তো পেয়েছি। সাথে গেলে, সাথে গেলে আরে দুঃখ থাকে না, সাথে গেলে আরে দুঃখ থাকে না। দিদার দাও গো ও শাহে মদিনা, দিদার দাও গো ও শাহে মদিনা। নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো ও শাহে মদিনা, দিদার দাও গো ও শাহে মদিনা। আরশের মেঘমার করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলি ওয়ালা, কত শান কত মান মোর কমলি ওয়ালা। আরশের মেঘমার করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলি ওয়ালা, কত শান কত মান মোর কমলি ওয়ালা। ও গো মদিনা ওয়ালা, ও গো মদিনা ওয়ালা, তুমি করো রোরা, ও গো মদিনা ওয়ালা, তুমি করো রোরা। দিদার দাও গো ও শাহে মদিনা, দিদার দাও গো ও শাহে মদিনা। নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো ও শাহে মদিনা, দিদার দাও গো ও শাহে মদিনা, দিদার দাও গো ও শাহে মদিনা। এবার
আমি আমার মূল গজলে যাচ্ছি। দেখেন আজকের এখানে আপনারা যতজন আছেন, আপনাদের যদি আমি প্রশ্ন করি যে রাজা বাদশাহ আপনারা চোখে দেখেছেন? দুনিয়ার বুকে তো অনেক রাজা ছিল বা এখনো পর্যন্ত আছে, তবে রাজা বাদশাহ কি আপনাদের দেখা আছে? হ্যাঁ দেখুনি, আমি তো দেখেছি, আমি তো দেখেছি। আরে খুলবে একদম আমাদের ভারতবর্ষের রাজাকে, একদম চলে আসবে মোদী সরকার। হ্যাঁ আমাদের ধরে নেন ভারতের রাজা হলো মোদী, ভালো করে বুঝতে হবে, ভারতের রাজা হলো মোদী। এখন মোদী সরকার হলো ভারতবর্ষের রাজা। তবে রসুলের জামানার বা রসুলের আগের জামানায় এমন রাজা ছিল, ধরে নেন ফেরাউন, নমরুদ, সাদ্দাত, এরা রাজা ছিল এক একটা দেশের রাজা নয়, এরা রাজা ছিল সারা বিশ্বের রাজা, ওয়ার্ল্ডের রাজা। ভালো করে শুনবেন, গল্প না করে শুনবেন। এখন থেকে যে গজলগুলো শোনাবো সব শিক্ষণীয় বিষয়। শুনেন, মোদী সরকারকে আমরা জানি আমাদের ভারতের রাজা, তবে ফেরাউন, নমরুদ, সাদ্দাত এরা ছিল গোটা ওয়ার্ল্ডের রাজা। এরা শুধু রাজা নয়, এই ফেরাউন, সাদ্দাত, নমরুদ এরা বলতো আমরা খোদা, আর আমাদের সামনে জানা থাকবে তারা সবাই প্রজা। আমরা যে খোদার ইবাদত করি ওই খোদার ইবাদত করার দরকার নেই, আমরা খোদা আর তোমরা সবাই প্রজা, এরাই বলতো। এখন এই সমস্ত ভাই কথা বললে হবে না, শোনাচ্ছেন আমি আগেই বলেছি, আমি যখন গজল শুরু করবো কথা বললে হবে না, একদম ডিস্টার্ব করবে না, একদম চুপচাপ থাকতে হবে ভাই, তাহলে গজল ভালো লাগবে। শোনো, আজকের এই সমস্ত রাজা বাদশাদের মরণ কি করে হয়েছে এটা শোনাবো। ধরে নেন শুধু রাজা বাদশার কথা বাদ দিলাম, এই গ্রামের কথা বাদ দেন, আমাদের নিউটাউনের দিকে আপনারা জানেন যে বড় বড় বিল্ডিং আছে, হ্যাঁ ফ্ল্যাট আছে, যাদের 10 তলা 20 তলা বিল্ডিং হয় তারা রাজার হালাতে থাকে। এই সমস্ত রাজা বাদশাগুলো গরিবদেরকে তারা মানে না, পায়ের তলায় মারিয়ে রাখতে চায়, তাই না? তো এই সমস্ত রাজা বাদশাদের মরণ কি করে হবে এই গজলের মধ্যে শোনেন, যে ফেরাউন কি করে মরেছে, নমরুদ, সাদ্দাত এরা কেমন করে মরেছে, আল্লাহ পাক এদের মরণটা কিভাবে দিয়েছে, খুব মনোযোগ দিয়ে শোনেন, তাহলে হয়তো আমাদের জীবনটা বদলে যেতে পারে। কবি লিখছে দেখেন, সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। বড় বড় যত রাজা জমিদার, ও গো বড় বড় যত রাজা জমিদার মাটিতে আজ মিশে গেছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। বড় বড় যত রাজা জমিদার, ও গো বড় বড় যত রাজা জমিদার মাটিতে আজ মিশে গেছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। প্রথম নাম্বার আছে ফেরাউন। আপনারা ওয়াজের মাধ্যমে শুনেছেন মুসা ফেরাউনের ঘটনা। এই মুসা ফেরাউনের ঘটনায় আপনারা শুনেছেন ফেরাউনের মরণ কি করে হয়েছিল। এবার একটু গজলে শোনেন যে ফেরাউনকে আল্লাহ পাক কিভাবে মেরেছিল। কবি লিখছে, এই কথা বলতে বারণ করেছি তো, একদম কোনো আওয়াজ যদি এসছে সব উঠিয়ে দেবো কিন্তু, আর মায়েদের এখান থেকে যেন আওয়াজ না আসে, একদম চুপচাপ বসুন, নইলে এমন গজল শুরু করবো সব বাড়ি যেতে বাধ্য হবেন, বলে দিলাম। একদম চুপচাপ শোনেন, ভালো গজল শোনাচ্ছি শোনেন। দেখেন ফেরাউনকে আল্লাহ পাক কিভাবে মেরেছে। কবি লিখছে, ছিল এক রাজা নিজেকে সে খোদা, করে দাবি নাম তার ফেরাউন, নদীতে তলিয়ে হাবুডুবু খেয়ে হলো তার এমনি মগরর, হলো তার এমনি মগরর।
আমি সারা বিশ্বের রাজা আর আমি হলাম খোদা, আমি সারা পৃথিবীর বুকে আর কোনো খোদা আর নেই। এই ফেরাউন আজকে নিজেকে খোদা দাবি করে কত মাসুম বাচ্চাদেরকে কতল করেছে, মাসুম বাচ্চাদেরকে কতল করে নীল নদের পানিতে ভাসিয়ে দিয়েছে। এর মরণ কি করে হলো? আল্লাহ পাক এই ফেরাউনকে নদীর পানিতে ডুবিয়ে মেরেছে। শুধু তাই নয়, দেখবেন গ্রামের একটা ফকির মারা গেলে, একটা ভিখারি মারা গেলে আমরা সুন্দর করে গোসল দিই, তাকে কাফন পরাই, কত সুন্দর করে আদবের সহিত তাকে দাফন করি, কবর দিই। কিন্তু ফেরাউন রাজা হয়ে, বাদশা হয়ে, নিজেকে খোদা দাবি করেনেওয়ালা হয়েও আজকের মরণের পর এক মুঠো মাটি তার নসিবে জুটলো না। এখনো পর্যন্ত তার দেহটা মিশরের পিরামিডে পড়ে আছে। তাই কবি লিখছে, ছিল এক রাজা নিজেকে সে খোদা করে দাবি না তার ফেরাউন নদীতে তলিয়ে হাবুডুবু খেয়ে হলো তার এমনই মরণ। ছিল এক রাজা নিজেকে সে খোদা করে দাবি না তার ফেরাউন নদীতে তলিয়ে হাবুডুবু খেয়ে হলো তার এমনই মরণ, হলো তার এমনই মরণ। মাটি সে পেল না নসিবে, ও গো মাটি সে পেল না নসিবে, আজ তার দেহ পড়ে আছে। সাবধান সাবধান ও গো মুসলমান, ধরে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় ধরো, যা আছে সব মিছে। বড় বড় চচরা জমিদার, ও গো বড় বড় চচরা জমিদার, মাটিতে আজ মিশে গেছে। সাবধান সাবধান ও গো মুসলমান, ধরে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় ধরো, যা আছে সব মিছে। প্রথম নাম্বার গেল ফেরাউন। এবার আছে নমরুদ। এই নমরুদের আপনারা ঘটনা শুনেছেন, আবার অনেকে শোনেনি। দেখেন, এই ফেরাউনের মরণ তো নদীর পানিতে ডুবে হয়েছে, আর এই নমরুদের মরণ কি করে হয়েছে খুব হাস্যকর ব্যাপার, শুনলে খুব মজা লাগবে। আল্লাহ পাক এই নমরুদ বাদশাহ, নমরুদ খোদাকে কি করে মেরেছে মন দিয়ে শোনেন। নমরুদ বাদশাহ তার এক মশা মজকে গিয়ে সে কামড়ায়, চলে যায় মাথা খড়মের জুতা, মেরে মেরে মাথা তার ফেটে যায়, মেরে মেরে মাথা তার ফেটে যায়। এই নমরুদ বলে আমি খোদা, আমি সারা পৃথিবীর বুকে আর কোনো খোদা নেই। এখন একটা মশা আল্লাহর কাছে আরজি করে বলে, আল্লাহ আমি তো জীবনে কিচ্ছু করতে পারবো না, তুমি আমাকে তৌফিক দাও, আমি নমরুদকে শেষ করি। আল্লাহ বলে যা। একটা ল্যাংড়া মশা, খোঁড়া মশা, এক পা নেই মশাটার, ওই মশা উঠতে 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 নমরুদের নাকের মধ্যে ঢুকে গেছে। এখন নাকের মধ্যে ঢুকে গিয়ে নাকের মধ্যে থেকে একদম মস্তকে চলে গেল, একদম মস্তকে গেলে কুটুস কুটুস করে কামড়ায়। আর নমরুদ কিল মারে, ঘুষি মারে, মশা আর বেরোয় না। কিল মারে, ঘুষি মারে, মশা বেরোয় না। এবার নমরুদ ছটপট করছে, মাথায় মারছে, মশা আর বেরোয় না। ডান্স করা শুরু করে দিয়েছে নমরুদ খোদা। এখন এই নমরুদ প্রজাদের ডেকেছে, এই কে কোথা আছে শিগগিরাই। বলে হ্যাঁ আমাদের খোদা, কি হয়েছে বলে। বলে তোরা যে যা পারিস আমার মাথায় মার। বলে এই বাবা আমাদের খোদা কি পাগল টাগল হয়ে গেল নাকি, মাথায় মারতি বলে কেন। বলে আরে মার, মাথায় মশা ঢুকেছে, মার শিগগিরি মার। ও আল্লাহ, এখন প্রজারা বলছে হ্যাঁ তুমি আমাদের খোদা হতে পারো, কিন্তু জীবনে অনেক অত্যাচার করেছো, আর সুযোগ পেয়েছি হাতছাড়া করবো না। ও আল্লাহ, প্রজারা যে যা পেরেছে কিল ঘুষি লাথি খোদার মাথায় খুব মার পেরেছে, তা সে মশা আর বেরোয় না। এখন নমরুদ ডান্স করা শুরু করে দিয়েছে। সহ্য করতে না পেরে নমরুদের পায়ে ছিল খড়মের জুতো, আগেকার রাজাদের জুতো খড়ম কাঠের জুতো, ওই জুতো খুলে প্রজাদের হাতে দিয়ে বলে মার। ওই প্রজারা ওই খোদার জুতোলে খোদার মাথায় এত মার মেরেছে, ওকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, খোদাগিরি বার করে দিয়েছে। এখান থেকে শিক্ষা নাও, তুমি যতই বড় রাজা হও, বাদশা হও না কেন, আল্লাহ পাক যদি চায় তোমার মৃত্যুর জন্য, তোমাকে শেষ করা, তোমাকে ধ্বংস করার জন্য একটা মশাই আল্লাহর কাছে যথেষ্ট। ওই জন্য বেশি বাড়াবাড়ি করো না। তাই কবি লিখছে, নমরুদ বাদশাহ তার এক মশা মজকে গিয়ে সে কামড়ায়, চলে যায় মাথা খড়মের জুতা, মেরে মেরে মাথা তার ফেটে যায়, মেরে মেরে মাথা তার ফেটে যায়। নমরুদ বাদশাহ তার এক মশা মজকে গিয়ে সে কামড়ায়, চলে যায় মাথা খড়মের জুতা, মেরে মেরে মাথা তার ফেটে যায়, মেরে মেরে মাথা তার ফেটে যায়। থাকতে এত তার ক্ষমতা, ও গো থাকতে এত তার ক্ষমতা, আসলো না তো ভুবন কাজে। সাবধান সাবধান ও গো মুসলমান, ধরে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় ধরো, যা আছে সব মিছে। বড় বড় চচরা জমিদার, ও গো বড় বড় চচরা জমিদার,
জমিদার মাটিতে আজ মিশে গেছে সাবধান সাবধান ও মুসলমান ঘুরে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে আমি যদি জিজ্ঞেস করি এখানে ভাইরা নামাজ পড়ো তোমরা বলবে না পড়ি না জুম্মার দিন পরে এমনি পড়ে না তারপরে একটা কথা বলি অনেক যুবক আছে ধরে নেন ইমাম সাহেব বা আমরা কেউ জিজ্ঞেস করলাম ভাই নামাজ পড়ো ওরা হয়তো আমাদের কাছে এসে বলে কি জানেন ওরা এসে বলবে ভাই ইচ্ছা হয় একটু নামাজ পড়ি মা বলে নামাজ পড়তে বউ বলে নামাজ পড়তে তবে মসজিদে গেলে না নামাজের দিকে মন বসে না কখন বাইরে যাবো কখন বাইরে যাবো এরকম মনে হয় ওই জন্য যাইনি তাদের জন্য একটা পন্থা আছে একটা উপায় আছে এই সমস্ত মানুষদের জন্য এলাকার যদি কোনো মানুষ মারা যায় চলে যাও কবরস্থানে তাকে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শুইয়ে দেওয়া হলো তারপর দেখবে তাকে বাঁশ চাপা দেওয়া হয় বাঁশের পর কলা পাতা দেওয়া হয় বা চাটাই দেওয়া হয় ওই চাটাইয়ের ছোট ছোট ছিদ্র আছে একটা বার ওই চাটাইয়ের ছিদ্র থেকে কবরের তলায় উকি মারো রুহু পর্যন্ত কেঁপে উঠবে তখন মসজিদে গেলে আর বেরোতে ইচ্ছে করবে না এটাই হলো পন্থা যদি কেউ মারা যায় একবার কবরের দিকে উকি মেরে দেখো যে আজকের এ কবরে গেছে কাল হয়তো আমাকে যেতে হবে তখন মসজিদে গেলে আর বেরোতে ইচ্ছে করবে না তাই কবি লিখছে প্রেসার কমে যাচ্ছে প্রেসার দাও দুনিয়ার মায়া দূর করো সায়া এবারে তাওবা করে নাও যদি না যায় ভোলা কবরের তলা উকি দিয়ে একটু দেখে নাও দুনিয়ার মায়া দূর করো সায়া এবারে তাওবা করে নাও যদি না যায় ভোলা কবরের তলা উকি দিয়ে একটু দেখে নাও উকি দিয়ে একটু দেখে নাও মরতে হবে তোমায় মিরান ও গো মরতে হবে তোমায় মিরান থাকবে না চিরকাল বেঁচে সাবধান সাবধান ও গো মুসলমান ঘুরে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে বড় বড় রাজা জমিদার ও গো বড় বড় রাজা জমিদার মাটিতে আজ মিশে গেছে সাবধান সাবধান ও গো মুসলমান ঘুরে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে সাবধান সাবধান ও গো মুসলমান ঘুরে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে করো যা আছে সব মিছে করো যা আছে সব মিছে যাক মাশাআল্লাহ শুনলেন ইমরান ভাইয়ের কণ্ঠে বিভিন্ন নাতিয়ে কালাম তবে যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো ভাইজানের গজল তো আমি শুনেছি না ওটা তো হবেই তবে কোনো রিকোয়েস্ট থাকলে ইনশাল্লাহ সেই গজল আচ্ছা কই দেখি কত আওয়াজ আছে ইয়ং ছেলে দেখি আব্বাস ভাইজান জিন্দাবাদ আচ্ছা আমি একটা কথা বলি ফুরফুরা শুধু আব্বাস ভাইজান কেন সব ভাইজানকে আমরা ভালোবাসি তাই না তো আজকে একটা কথা আমি বলছি আব্বাস ভাইজানকে নিয়ে আমরা গজল খুব একটা বলি না যদি বলো কেন আব্বাস ভাইজানকে ভালোবাসি মনে আছে মনে আমরা ভালোবাসি তবে সারা লোকের সামনে গজল বলে প্রকাশ করতে হবে তার কোনো মানে নেই যেহেতু অনেকে ভাইজানকে পছন্দ করে অনেকে করে না আমাদের সবার সঙ্গে মিলেমিশে চলতে হয় ওই জন্য তোমাদের জন্য ভাইজানের গজল আমি শোনাবো বটে তবে ভাইজানকে আমরা ভালোবাসি দাদা হুজুরের আওলাদ হিসাবে শোনাবো ঠিক আছে আব্বাস ভাইজানের গজল শোনাবো কোনো নেতা কাতা ভেবে নয় আমরা আব্বাস ভাইজানের গজল শোনাবো দাদা হুজুরের আওলাদ হিসাবে মনে থাকবে চলো দেখি শুরু করো সিলসিলা ফুরফুরা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ সিলসিলা ফুরফুরা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ সিলসিলা ফুরফুরা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ সিলসিলা ফুরফুরা জিন্দাবাদ
আব্বাস ভাইজান জিন্দাবাদ সিলসিলা ফুরফুরা আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ সিলসিলা ফুরফুরা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ সিলসিলা ফুরফুরা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ সিলসিলা ফুরফুরা আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ তোরে তেরে পাশে যিনি আব্বাস সিদ্দিক ভাইজান তোরে তেরে পাশে যিনি আব্বাস সিদ্দিক ভাইজান লাখো চোখের নয়ন তারা লাখো চোখের নয়ন তারা তিনি মোদের আইকন জোরে হোক নারে তাকবীর আরো জোরে হোক নারে তাকবীর সিলসিলা হক ফুরফুরা শরীফ সিলসিলা হক ফুরফুরা শরীফ নারে তাকবীর সিলসিলা ফুরফুরা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ সিলসিলা ফুরফুরা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ সিলসিলা ফুরফুরা আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ তোরে তেরে পাশে যিনি আব্বাস সিদ্দিক ভাইজান তোরে তেরে পাশে যিনি আব্বাস সিদ্দিক ভাইজান লাখো চোখের নয়ন তারা লাখো চোখের নয়ন তারা তিনি মোদের আইকন সিলসিলা ফুরফুরা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ সিলসিলা ফুরফুরা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ সিলসিলা ফুরফুরা আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ মাদ্রাসা মাকতব নলেজ শিখে জাতির জন্যে যার অবদান মাদ্রাসা মাকতব নলেজ শিখে জাতির জন্যে যার অবদান বাদ বিবাদের সমাধানে ভাই জানের আগমন এই বক্সের কাছ থেকে সরে যাও একটুখানি, বক্সটা ছেড়ে দাও, আওয়াজটা আসতে দাও, তোমাদের কাট হয়ে যাচ্ছিল, বক্সটা ছেড়ে দাও। হ্যাঁ বক্সটা একটু ছেড়ে দাও, একটু সরে এসো ভাই। এবার সিলসিলা ফুরফুরা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ সিলসিলা ফুরফুরা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ সিলসিলা ফুরফুরা আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ সিলসিলা ফুরফুরা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ সিলসিলা ফুরফুরা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ সিলসিলা ফুরফুরা আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ আল্লাহর পথে পথিক হয়ে চলেছেন যারা সম্মান তাদের উঁচু করেছে স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহর পথে পথিক হয়ে চলেছেন যারা সম্মান তাদের উঁচু করেছে স্বয়ং আল্লাহ তাআলা ভাইজান হুজুর জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ ভাইজান হুজুর জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ সিলসিলা ফুরফুরা আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ সিলসিলা ফুরফুরা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ সিলসিলা ফুরফুরা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ সিলসিলা ফুরফুরা আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ নারে তাকবীর আমার পুরস্কার যাক মাশাআল্লাহ 50 টাকা পুরস্কার আমার তো ওরে বাপ এ তো 2 বান্ডিল বিড়ি হবে হ্যাঁ না বিড়ি খাইনি আমি পুরস্কার দিয়েছো যখন ইনশাআল্লাহ চাটা খাওয়া হবে আমরা যাওয়ার পথে চা খাওয়া হবে যাক অসংখ্য ধন্যবাদ দেখো এখন আর চিল্লালে হবে না আবার হবে পরে এক্ষুনি না আবার কিছু গজল হয়ে যাক তারপর ইনশাআল্লাহ হবে আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারছি না আমি মা বোনেদের এক সাইড হতে বলেছি কেউ এখান থেকে উঁকি মারছে কেউ ওখান থেকে উঁকি মারছে এই উঁকি মারলে কিন্তু হবে না এক সাইডে বসতে হবে প্রথম কথা বসাটাই ভুল দাঁড়াও ভাই একটুখানি চুপ করো প্রথম কথা মা বোনেদের বসাটাই ভুল এই যে আপনারা বসেছেন এই কমিটির দোষ কিন্তু কেউ দেবে না
দোষ দেবে আমাদের, যেহেতু আমরা স্টেজে আছি। বলবে ওই শিল্পীরা আসে সব মেয়েদের সামনে বসিয়ে গজল বলায়। তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির চাঁদ বলে আমি নই। তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির তারাদের দল বলে তুমি সেরা সরবে, তারাদের দল বলে তুমি সেরা সরবে। মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রঘুবীর বন্দর, মানুষের কাছে তুমি রঘুবীর বন্দর। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির তারাদের দল বলে তুমি সেরা সরবে, তারাদের দল বলে তুমি সেরা সরবে। মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রঘুবীর বন্দর, মানুষের কাছে তুমি রঘুবীর বন্দর। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির। রোদ বলে খুশি মনে তুমি নবী সাথে, শেষ করে দিলে তুমি ছিল যত প্রাতে। রোদ বলে খুশি মনে তুমি নবী সাথে, শেষ করে দিলে তুমি ছিল যত প্রাতে। রাত বলে ছিল রাসূলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা বাবুদের সৃষ্টিতে। আল্লাহ করো তুমি পৃথিবীর আল্লাহ করো তুমি পৃথিবীর। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির তারাদের দল বলে তুমি সেরা সরবে, তারাদের দল বলে তুমি সেরা সরবে। মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রঘুবীর বন্দর, মানুষের কাছে তুমি রঘুবীর বন্দর। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির। আরবের পথ বলে তুমি ছিলে মোতে, হইলে ধরণীতে পায়তা স্বস্তির। আরবের পথ বলে তুমি ছিলে মোতে, হইলে ধরণীতে পায়তা স্বস্তির। মদিনার বাতাসে এসে বলে বারায়, আকাশের শোক নামে প্রতিদিন রোজায় ভরে যায় সখিনাতে মদিনার প্রান্তর, ভরে যায় সখিনাতে মদিনার প্রান্তর। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির তারাদের দল বলে তুমি সেরা সরবে, তারাদের দল বলে তুমি সেরা সরবে। মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রঘুবীর বন্দর, মানুষের কাছে তুমি রঘুবীর বন্দর। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির। কচি ঠিক আছে, কচি ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ না একটু বলবি, তাহলে আমার একটু মন পুষিয়ে যাবে। আর যদি তোরা মাথা না নাড়িস তাহলে আমি বিপদে পড়ে যাব। হবে তো, হবে তো, একটু তকবীর নারাই তাকবীর। তাহলে এবার তোমাদের আমাদের নিয়ে একটু সুরে সুরে গজল হোক নাকি? একটু সুরে সুরে গজল হোক, সবাই বলবে তো? হ্যাঁ সবাই একটু সুরে সুরে আমরা গজল বলবো। তোমরা জানো ইউটিউবে ইমরান ভাইয়ের গজল তোমরা শুনেছো, দেখো ইমরান ভাই বাচ্চাদের নিয়ে একটু গজল বলে, সবাই আওয়াজ দেয়। তবে এই গ্রামের বাচ্চারা কতটা আওয়াজ দেবে দেখা যাবে, এখন বুঝতে পারা যাবে না। এখন মনে মুখ দেখে মনে হচ্ছে সব সুফি সানলাইট, কিন্তু আগে গজলটা হোক তারপর বোঝা যাবে কিরম আওয়াজ হবে। একটু জোরে তকবীর নারাই তাকবীর, আর একটু জোরে হোক নারাই তাকবীর, নারাই তাকবীর।
আর এই থাকবেন। হ্যালো 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 আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি একটা কথা বলি, আমি এখানে নতুন এসেছি, আমার গজলগুলো একটু আলাদা রকম। আলাদা বলতে গজল আপনারা অনেক শুনেছেন, তবে আমি একটু চেষ্টা করি কোরআন হাদিসের উপর থেকে শোনানোর জন্য। আজ কিছু এমন গজল শোনাবো ইনশাল্লাহ, আমি যখন মূল গজল আপনাদের সম্মুখে গাইব আপনাদের বলে দেবো যে এবার আমরা আমাদের মূল গজল শুরু করছি, তখন একটু মন দিয়ে শুনতে হবে, যেহেতু আমার গজলগুলো এক একটা গজলে ইনশাল্লাহ এক একটা শিক্ষা থাকবে। আমি আপনাদের বুঝিয়ে দেবো, বলে দেবো, তবে আমার গজলগুলো খুব মনোযোগ দিয়ে শুনলে আমরা যেখানে ঠান্ডার মধ্যে বসে আছি শুধু শুনে চলে গেলে আমরা কিছু উপলব্ধি করতে পারবো না, কিছু শিক্ষা নিয়ে বাড়ি যেতে পারবো না। অর্থাৎ আমরা যেগুলো বলবো সেগুলো শুনবেন ইনশাল্লাহ, কথা দিলাম এক একটা গজলে এক এক রকম শিক্ষা থাকবে। আমি একটুখানি মেহফিলটাকে সাজিয়ে নেব, তারপর আমরা আমাদের মূল গজলে ফিরে যাব। আমার ছোট ছোট ভাইরা, এখন যে তোমরা সব ভালো আছো? ভাত খাওয়ার পরে জিজ্ঞেস করছি, হ্যাঁ সব ভালো আছো? মাশাআল্লাহ। আওয়াজ হবে? হবে? হ্যাঁ তো বলতেছিস, যদি না হয়ে যায় সবাট করে মারবো একদম, মনে থাকে যেন একদম। হ্যাঁ সোনার চাঁদ, এখন ভয় পেয়েছিস? ভয় পাস নি বাবা, তোরা আমার মারলে আমি উড়ে যাবো, আমি তোদের কি মারবো তাই না, ফু দিলে উড়ে যাবো। আচ্ছা একটা বার তকবির দাও দেখি, না রে তকবির, সুরে সুরে গাইবে, একটু সুরে সুরে হবে দেখি। এসেছে ধরায় নবীদের সদর, এসেছে ধরায় নবীদের সদর, চারিদিকে আজ খুশির বাগান, নারায়ণ তাকবীর। কি আওয়াজ? এই আওয়াজ সেই যেখানে আমার গাড়ি রাখা আছে ওই পর্যন্ত মানে এই আওয়াজ পৌঁছাতে হবে, তারপর তবে গজলের অনুষ্ঠান। এই আওয়াজ এখানে সীমাবদ্ধ হলে হবে না, সে গাড়ি পর্যন্ত পৌঁছাতে হবে। সবাই মিলে চলো নারায়ণ তাকবীর, আর একটু জোরে হবে। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। এসেছে ধরায় নবীদের সদর, এসেছে ধরায় নবীদের সদর, চারিদিকে আজ খুশির বাগান, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। এসেছে ধরায় নবীদের সদর, এসেছে ধরায় নবীদের সদর, চারিদিকে আজ খুশির বাগান, নারায়ণ তাকবীর। আচ্ছা পেছনে যারা আছে বা এই যারা দাঁড়িয়ে আছে গুঁড়ো গুঁড়ো টেলিফোনে করছে, তোদের মা বারণ করেছে? হ্যাঁ এরা বলি না কেন? ও মা, আল্লাহর সঙ্গে রাগারাগি রয়েছে নাকি তোদের? তো তোরা বলিস নি কেন? তোর একটু বল। এই যারা এখানে আছো সবাই মিলে একটাবার হোক না, আল্লাহর নাম নেবে নিশি রাত্রে বেলা, আল্লাহ পাক খুশি হবে। আমার আল্লাহর নাম নিলে আল্লাহ পাক খুশি হবে। পুরো মাহফিল মা বোনেরা বাদ দিয়ে যত ভাই বাবাজি আছেন সবাই মিলে একটু আল্লাহর নামটা আমরা নিই, আমার আল্লাহ খুশি হবে। চলো সবাই মিলে নারায়ণ তাকবীর। যারা যারা ফাঁকি মারছে বুঝে যাব, যারা যারা আওয়াজ দিচ্ছ হাত তুলে আওয়াজ দেবে, হাত তুলে আওয়াজ দেবে, যারা আওয়াজ দেবে হাত তুলে দেবে, মনে থাকবে। দেখা যাক মাহফিলে কতজন আছে গজল শোনার মতো মন মানসিকতা। চলো নারায়ণ তাকবীর, ওইদিক থেকে হাত তুলতে হবে। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। এসেছে ধরায় নবীদের সদর, এসেছে ধরায় নবীদের সদর, চারিদিকে আজ খুশির বাগান, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। सिखाया खुदा इंसान हमको बनाया, प्यारे नबी ने जीना सिखाया, खुदा इंसान हमको बनाया, बनाया अखलाक को ईमान का सफर, बनाया अखलाक को ईमान का सफर, नारायण ताकबीर, अल्लाहू अकबर। एसেছে ধরায় নবীদের সদর, এসেছে ধরায় নবীদের সদর, চারিদিকে আজ খুশির বাগান, নারায়ণ তাকবীর। হাত উঠবে না, হাত তুলে নারায়ণ তাকবীর। আচ্ছা যাদের হাত ওঠেনি তাদের কি জামা টামা ছেঁড়া আছে নাকি? হ্যাঁ সর্বনাশ করেছ তো। হ্যাঁ এখানে ইউটিউবার ভাইরা রয়েছে, যদি বলে দেই যে চিংড়িয়া তো গ্রামের নাম, হ্যাঁ যদি বলি চিংড়িয়ার ভাইদের বা বাচ্চাদের জামা ছেঁড়া, কি সর্বনাশ হবে বুঝতে পারছো? হ্যাঁ
একদম গোড়ায় গন্ডগোল হয়ে যাবে ভাই। যারা যেখানে আছো হাত তুলতে যদি অসুবিধা হয়, আল্লাহর নামটা যেন নিতে অসুবিধা না হয়। তবে গুঁড়ো গুঁড়ো টেলিফোন, হাত যদি না উঠেছে খবর খারাপ হয়ে যাবে। আজ ঠিক আছে, গলা ভেঙে চানাচুর হয়ে যাক। আমার এই দাদা ভাই অনেক কষ্ট করে মেহফিলটা দিয়েছে, তাই না? এ ভাইয়ের মনটা একটু শান্তি করতে হবে, তাই তো? গলা ভেঙে চানাচুর ঝুড়ি বাজা হয়ে যাক, তাও আল্লাহর নাম নিতে আমরা ভুলবো না। চলো, যার গলায় যত জোর আছে ফুল চার্জ দিয়ে এক আওয়াজে আওয়াজ তুলবে। চলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এসেছে ধরায় নবীর সদর, এসেছে ধরায় নবীর সদর, চারিদিকে আজ খুশির বাগান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। सिखाया खुदा इंसान हमको बनाया, प्यारे नबी ने जीना सिखाया खुदा इंसान हमको बनाया। बनाया 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 अखलाक ईमान का ज़ेवर, बनाया अखलाक ईमान का ज़ेवर। नाराए तकबीर, अल्लाहु अकबर। एसेছে ধরায় নবীর সদর, এসেছে ধরায় নবীর সদর, চারিদিকে আজ খুশির বাগান। নারায়ে তকবীর, শেষ বেলায় একটা আওয়াজ হবে, শেষ বেলায় একটা আওয়াজ দিতে হবে, একদম ঝাড়া আওয়াজ দিতে হবে। তবে একটা কথা আমি জিজ্ঞেস করি কোজি, মুসলমানের আওয়াজ কার মতো হবে? কার মতো মুসলমানের আওয়াজ কার মতো হবে? আজকে বাবরি মসজিদটা চলে গেল, আজকে 6 ডিসেম্বর তো, কালা দিবস। আমাদের বাবরি মসজিদ চলে গেল, মনে কতটা কষ্ট। আরে যখন বাবরি মসজিদকে নিয়ে তোলবার হচ্ছে, মুসলমান সব ঘরের মধ্যে চুপচাপ বসে আছে, তাই না? যদি এরকম মুসলমান আমরা যদি এরকম জোর গলা ইমানি শক্তিতে যদি আল্লাহু আকবার ধ্বনি দিতাম, আমার তো মনে হয় না যে আজকের বাবরি মসজিদটাকে আমাদের হারাতে হতো, তাই না? তাহলে মুসলমানের আওয়াজ হবে কার মতো? বাঘের মতন। একটা বার বাঘের মতো ইমানি আওয়াজ দিয়ে দেখিয়ে দাও দেখি। নারায়ে তাকবীর। এটা বাঘের মানে এটা বিল্লির মতো হয়েছে, বাঘের মতন আওয়াজ দিতে বলেছি আমি। বাঘের মতন যদি না হয়ে যায় ছাড় নেই, মনে থাকা যাবে। ও ভাই তোমার একটু হবে না? সবাই মিলে আওয়াজ দাও, হ্যাঁ বাঘের মতন আওয়াজ হবে মুসলমানের। চলো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এটা বাচ্চা বাঘের মতো হয়েছে, বড় বাঘের মতো একটু হোক। চলো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আমরা কার বাচ্চা? হ্যাঁ বাঘের বাচ্চা, মানুষের বাচ্চা। বাঘের বাচ্চা হবি কেন বাবা? বাঘের মতন আওয়াজ দিতে বলেছি। হ্যাঁ বলে আমরা বাঘের বাচ্চা, আমরা মানুষের বাচ্চা। কার বাচ্চা? মানুষের বাচ্চা। বাঘের মতন আওয়াজ হবে, ঠিক আছে? শেষবার একটা বার জোরে সরে চলো সবাই মিলে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এসেছে ধরায় নবীর সদর, এসেছে ধরায় নবীর সদর, চারিদিকে আজ খুশির বাগান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। इज़ादा बचाओ खुद से किसी को, खुद भी जियो जीने दो सभी को। इज़ादा बचाओ खुद से किसी को। इस्लाम गाएंगे दरसे मुनव्वर, इस्लाम गाएंगे दरसे मुनव्वर। नाराए तकबीर, अल्लाहु अकबर। एसेছে ধরায় নবীর সদর, এসেছে ধরায় নবীর সদর, চারিদিকে আজ খুশির বাগান। নারায়ে তকবীর, আল্লাহু আকবার, 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 নারায়ে তকবীর।